মাত্র ৩ দিনের অভিযানে সিরিয়ায় ১৫০০-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বাহিনী, যাদের সবাই সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রিপোর্টে বলা হয়, গোষ্ঠী পরিচয়ের উপর ভিত্তি করেই চালানো হয় নির্যাতন। পতিত স্বৈরশাসক বাশার আল আসাদের সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণেই এই হত্যাযোগ্য বলে অভিযোগ স্থানীয়দের। স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক আল কায়দা কমান্ডার আহমেদ আল শারা। কথা ছিল, সব ভুলে নতুন করে পথ চলা শুরু করবে দীর্ঘ এক যুগ ধরে গৃহযুদ্ধ কবলিত দেশটি। তবে হলো ঠিক উল্টো। যে রক্তক্ষয়ী সংঘর্ষে পতন ঘটে বাশার আল আসাদের, তার ৩ মাসের মাথায় আরও এক বর্বর হত্যাযজ্ঞ সংগঠিত হয় পশ্চিম সিরিয়ায়, যেখানে বসবাস সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের। এই গোষ্ঠীরই অন্তর্ভুক্ত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অভিযোগ রয়েছে, বাশার সিরিয়া ছেড়ে পালালেও শারার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সম্প্রদায়টির অনুগতরা। তাদের শায়েস্তা করতেই গেল মার্চে অঞ্চলটিতে ৬ দিনব্যাপী এক বিশেষ অভিযান শুরু করে আহমেদ আল শারা প্রশাসন। রয়টার্সের বিশেষ অনুসন্ধান বলছে, লাতাকিয়া, তারতুর সহ পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকায় শারা বাহিনীর অভিযানে মাত্র ৩ দিনে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০ মানুষ, যাদের সবাই আলাওয়াইট সম্প্রদায়ের। ধর্মীয় সংখ্যালঘুদের হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এমন ৪০টি স্থানের সন্ধান পেয়েছে রয়টার্স। এই অভিযানে সিরিয়ার ৫টি সরকারি বাহিনী সরাসরি জড়িত থাকার প্রমাণও পেয়েছে বার্তা সংস্থাটি। নাম উঠেছে প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেনারেল সিকিউরিটি সার্ভিস সহ একাধিক সুন্নি মিলিশিয়া গোষ্ঠীর। স্বামী আর ২ সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদের হারানোর লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া এক নারী। আমি যখন তার মরদেহ হাতে নিলাম, মগজগুলো বেরিয়ে এসেছিল, পুরো হাত রক্তে ভিজে গিয়েছিল। দৌড়ে রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকি। বাশারের পতনের পর আমি সবচেয়ে আশাবাদী ছিলাম সিরিয়া ফিরে আসবে। দুর্ভাগ্যবশত যা হয়েছে তা আরও বেশি খারাপ। নির্মম এই হত্যাকাণ্ডের পর আলাওয়াইট সম্প্রদায়ের অনেকেই বসতভিটে ছেড়ে আশ্রয় নেন রুশ বিমান ঘাঁটিতে। তাদেরই একজন উম্মে আইমন। যারা মৃতদের কবর দিতে যাইত, তাদেরও গুলি করে মারত তারা। মরদেহ রাস্তায় ফেলে রাখত, যা বিড়াল, কুকুর, ইঁদুর খেত। নিজ চোখে দেখেছি। যদিও এই অভিযোগ অস্বীকার করছেন সংশ্লিষ্ট এক কমান্ডার। এটা অসম্ভব যে আমরা কোনো শিশু কিংবা নারীকে আঘাত করেছি। আমাদের নীতি, আমাদের বিপ্লবের সম্পূর্ণ প্রতিপন্থী এটি। আলাওয়াইট সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সিরিয়ার ক্ষমতাসীন প্রশাসন। যদিও হত্যাকাণ্ডের কয়েকদিন পরই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সহিংসতা নিয়ে নিন্দা প্রকাশ করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ৩ মাস পেরিয়ে গেলেও এখনও চলছে হত্যাযজ্ঞ, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। নিজ সম্প্রদায়ের হওয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টর অনুসারী ধরা হতো আলাওয়াইটদের। দাবি করা হয়, পট পরিবর্তনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বাশার আল আসাদকে সমর্থন দিয়ে গিয়েছিল আলাওয়াইট সম্প্রদায়। খুব সম্ভবত এই কারণেই গোষ্ঠীটির উপর বিরক্ত সিরিয়ার নতুন সরকার।